বছরের শুরুতেই বন্ধ মিল, এক রাতে নোটিশে কাজ হারালেন অন্তত 1000 জন, মাথায় হাত শ্রমিকদের। রাতারাতি বন্ধ হয়ে গেল মিল, বছরের শুরুতে শ্রমিকদের ক্ষোভ। কামারহাটিতে মিল বন্ধ, হাজারো শ্রমিকের জীবন অন্ধকারে। শ্রমিকদের চোখে স্বপ্ন ভাঙল নতুন বছরে, হঠাৎ বন্ধ জুট মিল। বিক্ষোভে ফেটে পড়লেন শ্রমিকরা। মিল বন্ধ, মাথায় হাত শ্রমিকদের। সংসারের খরচ কিভাবে চালাবেন তারা? প্রণোদনা নেই, নোটিশ আছে। কামারহাটি শ্রমিকদের নতুন বছরে ধাক্কা। চাকরি হারিয়ে নতুন বছরে প্রথম দফা বিক্ষোভ, শ্রমিকরা নামলো রাস্তায়। দেখুন, নতুন বছরের শুরুতেই কামারহাটিতে শ্রমিকদের জন্য অপ্রত্যাশিত বিপর্যয় দেখা দিয়েছে। প্রবর্তক জুট মিলের প্রায় 1000 শ্রমিক রাতারাতি কাজ হারিয়েছেন। বছরের প্রথম 5 দিনের মধ্যে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় এলাকায় এক বিশাল অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকরা মিলের চত্বরে একত্র হয়ে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন। শ্রমিকদের বক্তব্য অনুযায়ী সকালে কাজের জন্য মিলে পৌঁছালে তারা দেখেন যে মিলের মূল ফটক তালা বন্ধ। গেটের সামনে একটি নোটিশ টাঙানো রয়েছে। নোটিশে লেখা, অনির্দিষ্টকালের জন্য প্রবর্তক জুট মিল বন্ধ রাখা হয়েছে। এই নোটিশটি পড়ে শ্রমিকরা হতবাক হয়ে যান। কর্মহীন হওয়ার পাশাপাশি তারা সংসারের খরচ ও সন্তানদের পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তা নিয়ে উদ্বিগ্ন। অনেকে দিশেহারা হয়ে পড়েছেন। বছরের শুরুতে এমন হঠাৎ সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে ক্রোধ, হতাশা উভয়ই লক্ষ্য করা যাচ্ছে। মিল কর্তৃপক্ষের দাবি, কাঁচামালের অভাবের কারণে এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। কাঁচা পাটের দাম অত্যাধিক হারে বেড়ে যাওয়ায় মিল চালানো আর লাভজনক হচ্ছে না। বাজার দরের হিসেব অনুযায়ী কাঁচা পাট কিনলে মিলের বড় ক্ষতির মুখে পড়বে। মালিক পক্ষের নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে যে অনিশ্চিত বাজার পরিস্থিতি এবং ক্রমবর্ধমান কাঁচামাল মূল্য এই সিদ্ধান্তের মূল কারণ। তবে শ্রমিকরা এই চুক্তিতে সন্তুষ্ট নন। তাদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তাদের সঙ্গে প্রতারণা করেছে। শ্রমিকরা জানাচ্ছেন, তারা শুরু থেকেই মিলের সুষ্ঠু পরিচালনায় সহযোগিতা করেছেন। তাদের অনুরোধ ছিল মিল যাতে পুরোপুরি বন্ধ না হয়। প্রথমে বলা হয়েছিল মিল সপ্তাহে 5 দিন চলবে, পরে সেটা 4 দিনে নামানো হয়। কিন্তু হঠাৎ করেই পুরো মিল বন্ধ করে দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ। তারা অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ আগে কোনো আলোচনা বা পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে। এতে শ্রমিকরা নিজেদের প্রতি অন্যায় অনুভব করছেন। শ্রমিক নেতারা জানিয়েছেন, এই পরিস্থিতিতে রাজ্যের জুট শ্রমিকদের পাশে দাঁড়ানোর জন্য তারা সরকারকে অনুরোধ করতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায় এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে যোগাযোগ করার পরিকল্পনা রয়েছে। শ্রমিকরা আশ্বাস পাচ্ছেন না, তাই তারা হুঁশিয়ারি দিচ্ছেন যে সরকার যদি হস্তক্ষেপ না করে তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক শ্রমিক বলছেন, এখনই সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। অন্যদিকে স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা শ্রমিকদের অবস্থার প্রতি দয়া দেখাচ্ছেন। তারা মনে করছেন, মিল বন্ধ থাকলে এলাকার অর্থনীতিতে প্রভাব পড়বে। খুচরো ব্যবসা থেকে শুরু করে পরিবহন খাত পর্যন্ত ধাক্কা লাগতে পারে। এই পরিস্থিতি শুধু শ্রমিকদের নয়, পুরো কমিউনিটির জন্য উদ্বেগজনক। অনেকে বলছেন, মিল পুনরায় চালু না হলে বহু পরিবার মানসিক সংকটে পড়বে। সন্তানদের শিক্ষা এবং দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটানো কঠিন হয়ে যাবে। মিলের ভবিষ্যৎ অজানা হলেও শ্রমিকদের দাবি স্পষ্ট। তারা চান মিল চালু হোক, শ্রমিকদের চাকরি রক্ষা হোক এবং ভবিষ্যতে এমন হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের সঙ্গে আলোচনা হোক। চূড়ান্তভাবে বলা যায়, কামারহাটিতে বেকারত্ব, অনিশ্চয়তা শুধু আর্থিক নয়, সামাজিক প্রভাবও তৈরি করেছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য সরকারের তৎপরতা ও মিল কর্তৃপক্ষের সহযোগিতা অপরিহার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।